যারা অন্যায় করেছে তাদের প্রাপ্তি তারা পেয়ে গিয়েছে। তাদের আপনি আর কি প্রাপ্তি চান? আপনি একজন ব্যক্তির কাছ থেকে কি প্রাপ্তি চান যে একেবারেই অপমানিত হয়ে যিনি দেশ থেকে চলে গিয়েছেন? এটা আমার সংবাদ, গোটা টেলিভিশনের সংবাদ। যেই টেলিভিশনগুলো তাদের টাকায় চলেছে, তাদের দেয়া লাইসেন্স, তাদের দলীয়, তারাই বলছে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। তার ছেলে বলছে যে আমার মা এভাবে পালিয়ে আসবে, মানুষ আমার মাকে এভাবে বের করে দেবে, আমি বুঝতে পারিনি। আপনারা শাপলা চত্বর ঘটিয়েছেন, নিরীহ মানুষদেরকে হত্যা করেছেন। তারপরেও এদেশের লক্ষ লক্ষ তাওহীদি জনতা আপনাদের একটা কোনো নির্বাচনে, আপনাদের একটা পার্টি অফিসে একবারের জন্য হামলা করেনি। আপনারা এদেশের বিখ্যাত রাজনীতিবিদ, বিখ্যাত অর্থনীতিবিদ, বিখ্যাত কবি, বিখ্যাত সাহিত্যিক, যারা টপ লেভেলে, এদেরকে আপনারা শেষ করেছেন। আপনাদের কোনো ক্ষতি হয়নি। আমি এখনো বিশ্বাস করি এই বাংলাদেশে এখনো যে নৃশংসতা চলছে, এখনো যে দুর্বৃত্তায়ন চলছে, এখনো যে হামলা হচ্ছে, এই যে শেখ রেহানার বাসায় হামলা হলো গুলশান 2-এ, আমি একজন ব্যক্তিকে দেখিনি যে ব্যক্তি পাঞ্জাবি গায়ে টুপি মাথায় দেওয়া। আপনারা দেখেন অনলাইন খুলে, আমি একজন ব্যক্তিকেও দেখিনি। এবং আমি বিশ্বাস করি কোনো অপকর্মের সাথে ইসলামী আন্দোলনের একজন ন্যূনতম কর্মী কোনো জড়িত থাকতে পারে না। কারণ এই শপথের উপরেই তারা, এই আদর্শের উপরেই তারা প্রতিষ্ঠিত হয়েছে। কোনো মুসলমানের জান মালের ক্ষতি করতে পারে না। আপনারা এটা মাথায় রাখবেন। প্রত্যেকে তার এলাকার নিজ দায়িত্বে তার এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। যদি তাই না হয় তাহলে প্রস্তুত থাকেন আগামী দিনের জন্য। আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না। আওয়ামী লীগ এবং বিএনপির মতো আরেকটা শক্তি আসবে আপনার অন্যায়ের জবাব দেওয়ার জন্য। এটা আপনাদের মাথায় রাখতে হবে। জন্য কোনো ধরনের অন্যায় আমরা চাই না, কোনো ধরনের সহিংসতা চাই না, কোনো ধরনের উগ্রতা আমরা চাই না। আমি এই মসজিদে 4 বছর খুতবা দিচ্ছি, আমি কোনো উগ্রতা কোনো কথা বলিনি, আমি কোনো ধরনের অযৌক্তিক কোনো কথা বলিনি, আমি কোনো এক ধরনের একঘেয়েমি কোনো বক্তব্য আমি দেইনি, আমি কোনো এক দলের খতিব হিসাবে আমি এখানে আসিনি। আমি এখানে আহলে হাদিসের খতিবও না, আমি এখানে তথাকথিত সিন্নি খাওয়া মৌলবীদের খতিবও আমি না, আমি এখানে মিলাদ পড়ানো মানুষের খতিবও আমি না, আমি এখানে বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসিনি, আমি আওয়ামী লীগের কোনো কর্মী হিসাবেও এখানে আসিনি, আমি জামাত ইসলামকেও চিনি না। আমি বুঝি আমি একজন দায়ী, সমস্ত মুসলমান, সমস্ত মুসল্লি আমার খুতবা শুনে আমার পিছনে ইক্তেদা করে। সুতরাং আমার দ্বারা যেন এমন কোনো বক্তব্য বের না হয় যেই বক্তব্যের কারণে আমাদের ক্ষতি হয় কিংবা আমাদের দাওয়াতি কার্যক্রমে ব্যাহত হয়। এখানে দুর্নীতি হয়েছে, আমরা দুর্নীতি বন্ধ করতে পারিনি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইয়ামালু ফিহিম ফিল মাআসি ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু আলাইহি ফালা ইউগাইয়িরু ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাবিন মিন ক্বাবলি আন ইয়ামুত। যদি কোনো সমাজে, যদি কোনো ব্যক্তি অবস্থান করে, সেখানে যদি অন্যায়ের সাথে লিপ্ত থাকে এবং সেই অন্যায়, সেই সমাজের মানুষ যদি সেই অন্যায় প্রতিহত করার মতো ক্ষমতা থাকে, আর যদি প্রতিহত না করে, তাহলে মৃত্যুর পূর্বে হলেও আল্লাহ তাআলা আপনাকে আযাব দিয়ে গ্রাস করাবেন। আমাদের দেশে অন্যায় কম হয়নি, কম হয়নি। সাবেক প্রধানমন্ত্রীর মুখের বক্তব্য সারা দুনিয়া ছড়িয়ে গিয়েছে। তার একজন পিয়ন 400 কোটি টাকার মালিক, 400 কোটি টাকার মালিক। 400 কোটি টাকার মালিক সরকারের কাছে কখন থাকে জানেন? যখন সে 400 কোটি টাকাকে হোয়াইট মানি করে, দ্যাটস মিনস সে কি ইনকাম ট্যাক্স দেয়। যদি যেটা ইনকাম ট্যাক্স না দেয় সেটা সরকারের কাছে থাকে না।
তো একটা ব্যক্তি যদি 400 কোটি টাকা হোয়াইট মানি থাকে তা সে 4000 কোটি টাকার মালিক। একজন পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়ে থাকে, অসংখ্য টাকা দুর্নীতি, ব্যাংক লুট, শেয়ার বাজার লুট, ব্যাংকের হ্যাক করে অর্থ কামাই করা, মানুষদেরকে গুম করে খুন করে অর্থ কামাই করা আমরা দেখেছি। আমরা প্রতিবাদ করিনি। আমাদের প্রতিবাদ হওয়ার দরকার ছিল কোরআনের ভাষায়। বিগত দিনে আমাদের এই দেশে কোনো একটা ইসলামিক রাজনৈতিক দলের 2 জন মন্ত্রী ছিল, একদম ফুল মন্ত্রী ছিল। সারা তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু করে 16 বছরের আওয়ামী লীগের শাসন আমলে বাটি চালান দিয়েও 2 টাকার দুর্নীতি তাদের খুঁজে পায়নি। আমি কাউকে উৎসাহ দেওয়ার জন্য, ঠিক বলার জন্য আমি বলছি না। আপনাদের দরকার ছিল প্রতিবাদ এমন হওয়া যে যেই দলের ভিতরে 2 টাকার দুর্নীতি পাওয়া যায় না, আমার দেশের অর্থনৈতিক ডেভেলপের জন্য, আমার দেশের সন্তানদের চরিত্র গঠন করার জন্য, আমার দেশের মানুষদেরকে নীতি নৈতিকতা বানাবার জন্য যেই দলে দুর্নীতি থাকে না সেই দলের দিকে মানুষদেরকে ভিড়ানো, এটাই হলো প্রতিবাদ, এটাই হলো দাওয়াতের কার্যক্রম। আপনারা পারেননি। আপনারা যেদিকেই বাতাস হয়েছে সেদিকেই ছাতি ধরেছেন। আজ 16,000 কোটি কিংবা 18,000 কোটি টাকা পর্যন্ত আমরা ঋণের উপরে আছি। প্রতিদিন একটা সন্তান জন্মগ্রহণ করে, কানে আজান শোনার সাথে সাথে সে ঋণ নিয়ে পৃথিবীতে আসে। আমরা এত ভালো থাকতে চাই না, আমাদের এত উন্নতিরও দরকার নেই, আমরা এত ভালো থাকতে চাই না। তবে আমরা ভালো মানুষ হিসাবে সুখে শান্তিতে কোনো ধরনের বিশৃঙ্খল ছাড়া ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা এ দেশের মধ্যে বসবাস করতে চাই। আমরা কোনো ধরনের হিংসা আমরা চাই না। যদি কখনো কেউ দুর্বৃত্তায়ন করে আপনি বাধা দেবেন, হোক সে আপনার দলের লোক, হোক সে আপনার ভাই, হোক সে আপনার বন্ধু। কোনো ধরনের অপরাধ করলে সেই অপরাধকে প্রতিহত করা আপনার দায়িত্ব। যদি তাই না হয়, আল্লাহ রসুল বলছেন, তাহলে মৃত্যুর পূর্বেও আপনি আযাবের মধ্যে গ্রেপ্তার হবেন, আযাবের মধ্যে গ্রেপ্তার হবেন। সুতরাং ভাইরা আমার, অন্যায়ভাবে সম্পদ অর্জন করা যাবে না। বাতাস চিরজীবন একদিকে ঘুরে না। যেই বাংলাদেশ প্রতিদিন 16 বছর আওয়ামী লীগের টাকা খেয়েছে, তার বউকে এমপি বানানো হয়েছে। কি কোটা আছে না, ওই কোটায়, নির্বাচনে না। লোটাস কামালের বিরুদ্ধে নঈম নিজান নমিনেশন চেয়েছে, প্রচারণাও করেছে, ওর বউকে এমপি দিয়ে তাকে খুশি করাইছে। সেই বাংলাদেশ প্রতিদিন 5-6 তারিখেই রিপোর্ট করে স্বৈরাচার হাসিনার পলায়ন। বোঝেন, যে আজকে আপনার খাচ্ছে, বাতাস পরিবর্তন হয়ে গেলে কালকে সে আপনার বিরুদ্ধে বলবে, এটাই হলো নেচার। এজন্য আগামী দিনের চিন্তা ভাবনা করে কাজ করা উচিত প্রত্যেকটা মানুষকে। খুজিল আফওয়া, সকলকে ক্ষমা করে দেন, সকলকে ক্ষমা করে দেন।